এইচএসসি 25 বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট তথ্য রয়েছে যে বিষয়গুলো তোমাদের জানা দরকার। তোমরা প্রায় বোর্ড চ্যালেঞ্জ করেছো 1.5 লাখের বেশি শিক্ষার্থী, কাছাকাছি শিক্ষার্থী, প্রায় 4.5 লাখ খাতায় উপরেই আবেদন করেছো তোমরা। তো আসলে পরীক্ষায় ফেল করেছো প্রায় 5 লাখ 5-6 লাখ, কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদন এত কম করার একটাই মাত্র কারণ ছিল, সেটা হচ্ছে শিক্ষা বোর্ডগুলো প্রতি তোমাদের ভরসা। কারণ অনেক শিক্ষার্থী নিজের টাকা খরচ করতে চাও না, অনেকে কনফিডেন্ট পাও না যে রেজাল্ট চেঞ্জ হবে কিনা। তবে যারা করেছো তারা অত্যন্ত সাহসী বলে আমার কাছে মনে হয়, কারণ একটা সুযোগ তুমি নিতেই পারো। আমি সবাইকে বলেছি ট্রাই করে দেখো, যদি বাই চান্স লেগে যায়। কারণ প্রতি বছর কিছু শিক্ষার্থীর রেজাল্ট তো পরিবর্তন হয়, 10-15-20 হাজার শিক্ষার্থীর রেজাল্টও পরিবর্তন হয়েছে। যদি শিক্ষা বোর্ডগুলো গুরুত্ব সহকারে দেখে তাহলে 20 হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হওয়ার কোনো বিষয়ই না। এখন এই জায়গায় আমরা আজকে ডিসকাশন করছি তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে। তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে আগামী 16 তারিখে। অনেকেই বলতেছিল ভাই রেজাল্ট কীভাবে দেখবো, কয়টায় দেখবো, কয়টায় প্রকাশ করা হবে। আমি তোমাকে জানিয়ে রাখতে চাই, এটা কোনোভাবে ডেট অ্যানাউন্সমেন্ট করার সময় ঠিক আছে, বাট টাইম অ্যারেঞ্জমেন্ট করবে না। কেউ বলছে 10টায়, কেউ বলছে 11টা, এটা ভুল কথা। একটু বিষয়টা বোঝো। রেজাল্ট প্রকাশ করা হবে, প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা একটা পিডিএফ লিস্ট প্রকাশ করবে। যাদের যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের সেই লিস্টে নাম থাকবে, এবং তাদের কোন বিষয়ে রেজাল্ট আগে কী ছিল, বর্তমানে কী এসেছে সেটা থাকবে। এই লিস্টটা প্রত্যেকটা বোর্ড প্রকাশ করবে এক একটা সময় তাদের নির্দিষ্ট টাইমে। তবে 16 তারিখের মধ্যে সবগুলো বোর্ডের রেজাল্ট প্রকাশ করার কথা। যখনই রেজাল্ট প্রকাশ করবে আমরা তোমাদেরকে তালিকা দিয়ে দিব, তোমরা সেখান থেকে রেজাল্টটা দেখে নিতে পারবে, সমস্যা নেই, টেনশন করো না। রেজাল্টের শিট আমরাই তোমাদেরকে দিয়ে দিব সবার আগে, যখনই প্রকাশ করবে। ক্ষেত্রে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো। 2 নম্বর যে পয়েন্ট আমরা যে আপডেটে তুলে ধরছি সেটা হচ্ছে যে শিক্ষা বোর্ডগুলো কিন্তু গত বছরের মতো বা বিগত বছরগুলোতে যেভাবে পরীক্ষার খাতাগুলো মূল্যায়ন করছিল, এবছর সেভাবেই মূল্যায়ন করছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জগুলো। তারা এক্সট্রা কোনো কারিকুলাম দেখছে না। আমাদের কথা ছিল যে শিক্ষার্থীদের খাতাগুলোর জন্য পূর্ণ মূল্যায়ন করা হয়, কিন্তু সেটা আর করা হচ্ছে না, পূর্ণ নিরীক্ষণই করা হচ্ছে। মানে তোমাদের খাতাগুলো শুধুমাত্র নাম্বার যোগ আছে কিনা, নাম্বারে কোনো ভুল আছে কিনা, কোনো জায়গায় শিক্ষক কোনো অ্যান্সার দিতে বাদ রেখেছিল কিনা, ওএমআরে কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো তারা খুঁটিনাটি করে দেখবে। বাট পরীক্ষার খাতে আসলে শিক্ষক তোমাকে সঠিকভাবে নাম্বার দিছে কিনা, শিক্ষক কম নাম্বার দিছে কিনা, এই বিষয়গুলো আর কখনোই দেখবে না তারা, বা এগুলো তারা দেখছে না। সো বোর্ড চ্যালেঞ্জের এটা সবচেয়ে একটা বাজে দিক। আমার মনে হয় যেখানে শিক্ষার্থীদের সাপ্লিমেন্ট পরীক্ষা নেওয়ার দাবি করলো, সেটা যদি তারা না করে, অন্তত পূর্ণ মূল্যায়নটা করা উচিত ছিল, অথবা এই নিয়মটা চালু করা উচিত শিক্ষকদের, শিক্ষা বোর্ডের, যে একজন শিক্ষক তাকে একজনকে ফেল করাই দিচ্ছে। একজন শিক্ষক তো নিজে অনেক সময় খাতা দেখছে না, অন্য কাউকে দিয়ে খাতা দেখাচ্ছে, তার প্রমাণ হাজারো অনলাইনে এখনও ঘোরাফেরা করছে। এখানে পূর্ণ মূল্যায়নের সিস্টেমটা উচিত চালু করা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো তারা এই পূর্ণ মূল্যায়নটা চালু করলে হয়তোবা অনেক শিক্ষার্থী ফেল থেকে পাশ আসতো। এবং এই বছরও গত বছরগুলোর মতো খুব বেশি পাশের হার বাড়বে না, হয়তোবা দেখা যায় 4%-3% শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হতে পারে। এই যে 1,50,000 করেছে, সর্বোচ্চ 10-15 শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হইতে পারে বিভিন্ন সাবজেক্ট মিলিয়ে। এখন অনেকে একটা কথা বলছিল, আমি যখন বললাম যে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম, অনেকে বলতেছিল ভাই না 4.5 লাখ 5 লাখ আবেদন করেছে। তাদেরকে বলতে চাই ওগুলো সব ছিল খাতা। খাতা মানে এক একজন 2-3 বিষয়ে অ্যাপ্লাই করেছে, কেউ 4 বিষয়ে অ্যাপ্লাই করেছে, অতগুলো হচ্ছে খাতা। তো খাতার ক্ষেত্রে খাতা আর মানুষ তো এক না। আশা করি তোমরা পয়েন্টটা ধরতে পারছো। সামনে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট যখন আমরা দিবে, তখন আমরা চেষ্টা করব এই বিষয়গুলো তোমাদের জানানোর। তবে এক্ষেত্রে অনেকের রেজাল্টই পরিবর্তন হওয়ার কারণে বিশ্ববিদ্যালয় ভর্তিতে সমস্যার কথা চিন্তা করছো, একদমই হবে না। কারণ তোমরা বর্তমানে যদি আবেদন করতে পারো, তাহলেও তোমরা ওই রেজাল্ট যখন আপডেট হয়ে যাবে, তখন ওই যে বিশ্ববিদ্যালয়ের সার্ভারে ওটা আপডেট হয়ে যাবে। এছাড়া তোমরা যারা আবেদন করতে পারো তারা রেজাল্ট প্রকাশের পরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে যখন আবেদন শুরু হবে। সো আমি দোয়া করি যেন ম্যাক্সিমাম স্টুডেন্টের ফেল থেকে পাশ আসে এবং সবার জন্য রেজাল্ট উন্নতি হয়। মানে যারা যে আশায় রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করেছো, সবার আশার জন্য পূরণ হয়, এটা তোমাদের জন্য আমি দোয়া করব। তবে বাকিটা আল্লাহ ভরসা এবং বোর্ডের সদিচ্ছার উপর ডিপেন্ড করে। তবে আমার কাছে মনে হয় যে 2-1 মার্কের কারণে যারা ফেল করেছে, 2-1 মার্কের জন্য যারা গেট মিস গেছে, তাদের একটা অপরচুনিটি দেওয়া উচিত, একটা বছর তাদের নষ্ট না করা উচিত, বিশেষ করে ফেল করা শিক্ষার্থীদের। আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আপডেটগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।